26 সালে যে সকল শিক্ষার্থী এসএসসি পরীক্ষা দেবে তার জন্য এই ত্রিকোণমিতির অঙ্কটা একটু গুরুত্বপূর্ণ। এটি একটি ইউনিক অঙ্ক, এরকম অঙ্ক সচরাচর কম দেখা যায়, তবে সংক্ষিপ্ত আকারে এই প্রশ্ন অথবা এরকম প্রশ্ন অঙ্কে থাকতে পারে। তো এই অঙ্কটির চেষ্টা করলে তোমরা অন্যান্য অঙ্কগুলোও করতে পারবা। তো দেখো, দেওয়া আছে sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2 হলে sec টু দি পাওয়ার 12 থিটা প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা সমান সমান কত? এখানে 12 না থেকে 23, 25 টু দি পাওয়ার 5 যা ইচ্ছা থাকতে পারে, সব অঙ্ক একই হবে। তো প্রথমেই আমরা এখানে দেওয়া আছে থেকে অঙ্ক শুরু করব। দেখো, দেওয়া আছে sec থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 2। এটা দেওয়া আছে, এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। তো প্রথমে আমরা sec থিটা যে আছে সেটা রেখে দিয়েছি, প্লাস cos থিটা। cos থিটা সমান আমরা একটা সূত্র আছে জানি, cos থিটা সমান 1/sec থিটা। তো এখন এখানে লসাগু করো, sec থিটার নিচে মনে মনে 1 আছে, 1 আর sec থিটা লসাগু করলে আমরা লসাগু পাবো sec থিটা। তো লসাগুর নিয়ম থেকে আমরা জানি 1 দ্বারা sec থিটারে ভাগ করলে হবে sec থিটা। sec থিটা আর sec থিটা যদি গুণ করি তাহলে হবে sec স্কয়ার থিটা, প্লাস এই sec থিটা দ্বারা sec থিটারে ভাগ করলে 1 দ্বারা 1 রে গুণ করলে 1। তো এটা লসাগু শেষ। লসাগু শেষ করার পর আমরা এখানে কোণাকুণি গুণ করব বা আড়াআড়ি গুণ। তাহলে কোণাকুণি গুণ মানে 2 এর নিচে মনে মনে 1 আছে, 1 দ্বারা এটারে গুণ করো আর 2 দ্বারা sec থিটারে গুণ করো। তো 1 দ্বারা যদি আমরা sec স্কয়ার থিটারে গুণ করতে যা আছে তাই, আর 2 দ্বারা sec রে গুণ করলে 2 sec থিটা। পরে যে এর সামনে প্লাস আছে সমান সমান পার করে এই পাশে নিয়ে চলে এসেছে। দেখো, তাহলে এখানে হয়েছে কি মাইনাস। তো এখানে তাহলে কি হয়ে গেল, sec স্কয়ার থিটা মাইনাস 2 sec থিটা প্লাস 1, এই প্লাস 1, আর এই পাশে কিছু না থাকলে 0। তো এখন এই লাইনটাকে দেখো, আমরা এখানে একটা a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র বানিয়ে নিয়েছি। এটা মনে মনে a ধরি, তাহলে a স্কয়ার মাইনাস 2a আর 1কে ধরছি b প্লাস b স্কয়ার। তাহলে এই লাইনটাকে আমরা করে নিলাম a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান সমান কি লিখতে পারি আমরা, a মাইনাস b হোল স্কয়ার। তো স্কয়ার উঠাইতে হবে, স্কয়ার উঠানোর জন্য উভয় পক্ষে আমরা যদি ওর বর্গমূল করি তাহলে বর্গমূল আর স্কয়ার বাদ, তাহলে এখানে শুধু কি থাকে sec থিটা মাইনাস 1। পরে মাইনাস 1টা আমি একবার ওই পাশে নিয়ে চলে গেছি, তাহলে কি হয়ে গেছে প্লাস। তাহলে sec থিটার মান বের হয়েছে দেখো 1। এখন আমরা আরেকটা সূত্র আছে জানি যে cos থিটা সমান সমান 1/sec থিটা। তাহলে এখানে উপরে 1 রাখো, আর sec থিটার মান আমরা বের করছি 1 দিয়ে 1টা ভাগ করলে 1। তো এখন আমাদের প্রদত্ত রাশি ছিল sec টু দি পাওয়ার 12 থিটা প্লাস cos টু দি পাওয়ার 12 থিটা। তো sec এর মান বের করছি 1, cos এর মান বের করছি 1। 1 কে 12 বার গুণ করলে 1, 1 কে 12 বার গুণ করলে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হবে 2। তো এটাই অ্যান্সার। তো এখানে বললাম তো 12 না থেকে অন্য যে কোনো সংখ্যা থাকলে একইভাবে তোমরা অঙ্কটা করে নিতে পারবা। তো বাড়িতে চেষ্টা করবা, এরকম যে অঙ্কই থাকুক না কেন তুমি করতে পারবা।